এখানে সব বাচ্চারা ছাগলকে ঘাস খাওয়াচ্ছে। আদি, রাইয়ান, সাফা কোথায়? সাফাও আসছে। মাহিরা, মানহা কোথায়? দিবে। মাহিরাও ছাগলকে ঘাস খাওয়াবে। আচ্ছা, আগে সাফা খাওয়াবে। আসো আসো, কাছে কাছে আসো। ছাগলের একটা বাচ্চা হয়েছে, কি সুন্দর দেখুন। বাচ্চাটা মার দুধ খাচ্ছে। মায়েরা ছাগল ঘাস খাবে? দিয়েছো? সুন্দর কাঁঠাল গাছ দেখুন। কাঁঠাল একদম একদম গোড়া থেকে কাঁঠাল ধরেছে ভিউয়ার্স। ঢাকাতে আসলে সচরাচর এই ধরনের কাঁঠাল গাছ দেখা যায় না। আর মাশাআল্লাহ এত কাঁঠাল ধরেছে দেখুন, একদম গোড়া থেকে নিয়ে উপর পর্যন্ত কাঁঠাল, একদম উপর পর্যন্ত কাঁঠাল। কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। জুম করে দেখিয়ে দিচ্ছি। বলো মা, কে? আমাদের জন্য ফলের আয়োজন, মালটা, সফেদা, পেয়ারা, সবাই আমরা এখন ফল খাচ্ছি। গোবিন্দ একদম বসে পড়েছে ফল খাওয়ার জন্য। আপনি কারো নেবেন? সারাদিন জার্নি করে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। এখন এক কাপ গরম চা খেয়ে ক্লান্তি দূর করছি। গরুর খাঁটি দুধ দিয়ে রান্না করা হয়েছে এই চা। সবাই এখন চা খাওয়া নিয়ে ব্যস্ত দেখুন। এখন রাব্বি আমাদেরকে সবাইকে ডাব কেটে খাওয়াবে। ওদের গাছের ডাব দেখতে পাচ্ছেন। সবাইকে একটি একটি করে ডাব কেটে দেবে। আমরা সবাই এই গরমে ক্লান্তিতে ডাব খাবো। এখানে সবাই আমরা বসে আছি ডাব খাওয়ার জন্য। মাহিরা, তুমি কি ডাব খাবে? হ্যাঁ। সবাই আমরা গাছের নিচে বসে আছি দেখতে পাচ্ছেন। চারপাশে সুন্দর মেহগনি গাছের বাগান। এটা সব জায়গায় শুধু মেহগনি গাছ আর মেহগনি গাছ। আর ওই গাছের নিচে বসে এখন আমরা সবাই ডাব খাচ্ছি সবাই। আর এখানে প্রচণ্ড গরম, গরমের মধ্যে ডাবের পানিটা খেলে একটু প্রশান্তি লাগবে। এখানে দেখুন রবিনের হাতে ডাব। রবিন ডাব খাবে এখন। মাহিরাও ডাবের পানি খাবে। মাহিরা কোথায়? এখানে আদিলও ডাবের পানি খাবে। এক এক করে ডাব কেটে দিচ্ছে। আর এখানে তো কামাল একদম অস্থির হয়েছে ডাব খাওয়ার জন্য। প্রচন্ড গরমে ডাবের পানি একদম ক্লান্তি দূর করবে। ঘন চড়ে গেছে। হ্যাঁ, অবিন খুব সুন্দরভাবে ডাব খাচ্ছে দেখতে পাচ্ছেন। ও একদম অপেক্ষা করছে না। ডাবের পানিটা কেমন ছিল? মিষ্টি। ওকে, অনেক ডাব পাড়া হয়েছে গাছ থেকে। এখানে একটা নারিকেলওয়ালা ডাব কাটা হচ্ছে। ভালো হবে, সবাই নারিকেলের ডাবের পানির সাথে সাথে নারিকেলও খেতে পারবে। সবগুলো পানি একসাথে জগে জমা করা হবে এবং সবাইকে তারপর ডাবের পানি দেওয়া হবে। সাফা, মানহা ডাবের পানি খাচ্ছে। মাহিরাও খাবে। মাহিরাকে একটু দিও। মাহিরাকে দাও। খুবই ক্লান্ত রৌদ্রের মধ্যে। মানহার মাথা প্রচুর গরম হয়ে আছে। মাহিরা এখানে মোবাইল দেখছে। মাহিরা তোমার কেমন লাগছে? গরম? ভালো। এখানে সবাই আমরা বসেছি একসাথে, ডাব খাবো আমরা। প্রচুর গরম গাইস, গরমের দিন চলে এসেছে। দাও, নিয়ে যাও। আমার কাছে দাও, আমার কাছে দাও। দাও ডাবের নারকেল দাও, আমাকে দাও, খা একটু। আমাকে নারকেল খাইয়ে দেবে কামাল ভাই। পাতলা নারকেল, অনেক পাতলা।
চমৎকার হবে। এভাবে ডাবের পানি খাওয়ার একটা অন্যরকম আনন্দ, তাই না? আপনাকে কেউ মনে করছে ননি এইভাবে ডাব সবাই। মাহিরা এখন নারিকেলের শ্বাস খাচ্ছে, দেখতে পাচ্ছেন। মাহিরা কি খাচ্ছ? ডাবের নারিকেল। এই দেখুন আমি ট্রাই করছি ডাবের পানি। ডাবের পানি ঠান্ডা, খেয়ে ভরে মনটা। অসাধারণ, একদম অনেক মিষ্টি তো ডাবের পানি। ডাবের পানিটা প্রচুর মিষ্টি। ফরিদপুরে এসে ডাব খেয়ে ভালোই লাগলো। এই গরমের মধ্যে ডাবের পানি খেলে ভালো, ডিহাইড্রেশন ভাবটা কমে যাবে। একটু মাহা দাও, একটু মাহিরা খাবে। অনেক টেস্টি ছিল ডাবের নারিকেল। আমরা সবাই খেয়ে একদম মন ভরে গেছে সবার, সবাই খুব খুশি। পুষ্পা কাবি ঝুঁকতা নেহি সালা। নারিকেলের শ্বাসটা অনেক টেস্টি ছিল। আমি আর লাকি খাচ্ছি এই গরমের মধ্যে। এখানে সবাই একসাথে খেতে বসেছে দুপুরের খাবার। ডায়মন্ড আঙ্কেল, রবিন, আরাফ ভাই, সোমান্তি, কামাল ভাইকে কিছু দেবো? এখানে করলা ভাজি, ডিম, মুরগির ঝোল, গরুর মাংস, মুরগির রেজালা, দেশি মুরগি, ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ। মাহিরা তাড়াতাড়ি খাচ্ছে। মাহিরা গুড গার্ল। এখানে মানহা, সাফাও খাচ্ছে, এখানে রাইয়ানও খাচ্ছে। কোথায় যাচ্ছ মা? এখানে হাঁসের মাংস এনেছে, হাঁস, মুরগি, গরু, দেশি মুরগি, ইলিশ মাছ সবকিছু ব্যবস্থাই করেছে রাব্বি। বিশাল আয়োজন আমাদের উদ্দেশ্যে। রবিন বেকার বলবে, কিন্তু রবিন সময় মতো ঠিকই খাবে। কামাল আঙ্কেলকে আরেকটুকটা দেবো? সবগুলো খাবারই খুব টেস্টি হয়েছে। আমার ফেভারিট ফিশ, করলা ভাজিটা অনেক মজা। এখন আমি হাঁসের মাংস অনেক বিশাল আয়োজন করেছে আমাদের জন্য। রাব্বিকে থ্যাঙ্কস স্পেশালি, যে সবাইকে এত সুন্দর একটা আয়োজন ব্যবস্থা করার জন্য। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভ্যান দিয়ে ঘুরতে বেরিয়েছি। আমাদের সাথে আছে মাহিরা, অনন্যা, লাকি। কোথায় লাকি? দেখো এখন আমরা বিকেলে ঘুরবো সবাই ভ্যান দিয়ে। ভিউয়ার্স, আমি সবার মাঝখানে একদম দেখেন চাপের মধ্যে আছি। তবুও যত চাপই থাকুক আনন্দ আমাদের চলতে থাকবে। আমাদের ঘোরাঘুরি মাছ চলতে থাকবে। জীবন মানেই আনন্দ, জীবন মানেই যুদ্ধ। জীবনকে এগিয়ে নিতে হলে সবকিছু মেনে নিয়ে আমাদের চলতে হবে। তো আপনি বুঝতে পারছেন আমি কোন মাঝখানে। পিছনে দেখতে পাচ্ছেন মানহা, মাহিরা দৌড়ে আসছে, আমি, সাফা আর সবাই, অন্তরা, অনন্যা। এর মধ্যে আজান দিয়ে দিয়েছে। আমাদের আবার বাসে করে যেতে হয়, বাস স্টেশনে যাবো। 7টার দিকে বের হয়ে যাবো আমরা। পরিবেশে খুব সুন্দর, দেখুন আমরা যে পথ দিয়ে হাঁটছি, খুবই সুন্দর মেঠো পথ। আম গাছের নিচে এখান থেকে হাত দিয়ে ধরা যাচ্ছে আম। আমরা এই আম দেখুন খুব সুন্দর। হাত দিয়ে মাহিরা, মানা হাত ধরতে, আম ধরতে পারছ? তাই সুন্দর, দেখুন প্রচুর আম ধরেছে। আমের সিজনে আম, এই যে একটা আম, আমরা কাছ থেকে একদম আম ধরতে পাচ্ছি। দেখুন ভিউয়ার্স, বৈশাখ মাস আম পাকবে। মাহিরা দেখেছ? মাহিরা আম ধরেছে। মাহিরা ছিল না, ছিল না, ছিল না, নো 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 নো। মাহিরা আম ছিঁড়বে। আসো, আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করছি। ভিউয়ার্স, আমরা এখন ছাদে এসে পৌঁছালাম। দেখুন খুবই সুন্দর। সবাই আসো আমার সাথে। মাহিরা আসো। এখানে অনেক কবুতর। এখানে দেখুন কত কবুতর। ওয়াও!
অনেক কবুতর এখানে। হাজার হাজার কবুতর এখানে দেখুন। আমি উপরের ছাদে সবাইকে আমি ভিডিও করছি, দেখুন সবাই নিচের দিকে নেমে যাচ্ছে। আর আপনার ভিউটা দেখুন এখান থেকে, খুবই সুন্দর একটা ভিউ। আসলেও মানুষকে প্রতিটা ছুটির দিনে যাদের গ্রাম আছে, আমি আগেও বলেছি গ্রাম দেখা উচিত, গ্রামে ঘুরে আসা উচিত। কারণ গ্রাম জীবনের কথা বলে, দেশের কথা বলে। আর গ্রামে ঘুরলে আমাদের দেশের প্রতি আরেকটা ভালোবাসা বেড়ে যায়। কারণ বাংলাদেশ আসলে খুবই সুন্দর দেশ। মাহিরা চলো, মাহিরা কবুতরের ঘরে দরজা লাগিয়ে দিয়েছে। আসো মাহিরা। না আমি মাহিরা একসাথে নেমে যাব। চলো 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 আসো। ভিউয়ার্স খুবই সুন্দর এবং ভালো লেগেছে, ভালো লাগার মতো পরিবেশ। এত সুন্দর জায়গায় একটা বাড়ি করেছে, চারপাশ সব কিছু দেখা যায়। আমরা নেমে পড়লাম। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তারপর চ্যানেল ভিডিও দেখুন। এবং সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন ভিডিও বানাতে আগ্রহ হব। এবং যারা পুরাতন তারা লাইক শেয়ার কমেন্ট করুন। প্রচুর আম ধরেছে, কাছ থেকে এত আম, যখন আমগুলো বড় হবে তখন দেখতে ভালো লাগবে, খেতেও দারুণ। দেখুন একদম আমে পরিপূর্ণ, পাতার চেয়ে আমি বেশি দেখা যাচ্ছে। দেখুন গাইজ, খুবই সুন্দরভাবে আম ধরেছে এটা। তাহলে এই যে আম ধরা যায়, এই যে আম, এই যে আম, গাছটিতে প্রচুর আম ধরেছে। আপনারা তো ভিডিও দেখলেই বুঝতে পেরেছেন যে আম গাছটিতে প্রচুর পরিমাণে আম, মাশাআল্লাহ। দেখুন গাছের ফাঁকে ফাঁকে আম। ঝড় আসলে, বৃষ্টি আসলে আমগুলো এমনিতেই পড়ে যাবে। জন্য বিকেলের নাস্তা দেখতে পাচ্ছেন, দই ওরা নিজে বানিয়েছে, দই, দই, ছানা, লাড্ডু, ছানা, চমচম। আমাদের নাস্তা খাওয়া শেষ হলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। ভিউয়ার্স এখন আমরা বাসে উঠে পড়েছি, আমরা এখন ঢাকার দিকে রওনা করছি। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।